এক বিশাল এরিনায় বাকি হানমা সাইতামাকে সরাসরি লড়াইয়ের চ্যালেঞ্জ জানায়। ফাইটিং পোজ নিয়ে সে সাইতামার দিকে গভীরভাবে তাকিয়ে মনে মনে ভাবে, এই লোকটাই কি সেই মানুষ যে আমার বাবা ইউজিরো হানমাকে পরাজিত করেছিল? শরীর দেখে তো মোটেও তা মনে হচ্ছে না। এক মুহূর্ত দেরি না করে বাকি বিদ্যুতের গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে এবং সাইতামার মাথায় শক্তিশালী এক লাথি মারার চেষ্টা করে। কিন্তু সাইতামা অবিশ্বাস্য শান্তভাবে মাত্র এক হাত দিয়েই সেই আক্রমণ থামিয়ে দেয়। এটা দেখে বাকি বিস্মিত হয়ে বলে, প্রমাণ করো তুমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। কথা শেষ হতেই বাকি আবার আক্রমণ শুরু করে। এবার সে সরাসরি সাইতামার মাথায় প্রচণ্ড শক্তিতে ঘুষি মারে, কিন্তু সাইতামা আগের মতোই নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, যেন কিছুই হয়নি। বাকি মনে মনে ভাবে, এটা নড়ছেও না, এই মানুষটা আসলে কি? বাকি যখন বারবার আঘাত করতে থাকে তখন সাইতামা ঠান্ডা গলায় বলে, ওহো, আমার মাথায় হাত দিও না। কিন্তু বাকি থামে না। ঠিক আছে, যদি তুমি এটাই চাও। এরপর সে তার বাবার শেখানো ভয়ঙ্কর হুইপ স্ট্রাইক কৌশল ব্যবহার করার প্রস্তুতি নেয়। তার মানে আমাকে আরও জোরে আঘাত করতে হবে। সম্পূর্ণ শক্তি দিয়ে সে আবার সাইতামার মাথায় আঘাত করে, কিন্তু ফল একই। সাইতামা এক চুলও নড়ে না। বাকি দাঁতে দাঁত চেপে ভাবে, আবারও কিছু হলো না। ধুর, এই লোকটা আমাকে সীমা ছাড়াতে বাধ্য করছে। রাগে ফেটে পড়ে সে সাইতামার মুখে ভয়ঙ্কর এক লাথি মারে, কিন্তু এত শক্তিশালী আঘাতের পরও সাইতামা স্থির দাঁড়িয়ে। বাকি অবাক হয়ে বলে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই বাকি নিজের শরীরে ব্যথা অনুভব করে। সে বুঝতে পারে প্রতিপক্ষের শক্তি তার কল্পনারও বাইরে। সাইতামা বিরক্ত গলায় বলে, এই ছেলে, তুমি আমাকে বারবার মারছো কেন? আমরা কি আগে কোথাও দেখা করেছি? হালকা হাসি দিয়ে বাকি নিজের মুঠি শক্ত করে বলে, আমাদের দেখা হয়তো আজই হয়েছে, কিন্তু তুমি আমার জীবনের লক্ষ্য কেড়ে নিয়েছ। সাইতামা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, মানে? বাকি সোজা আঙুল তুলে বলে, তুমি কি সেই মানুষ নও যে আমার বাবা ইউজিরো হানমাকে হারিয়েছিল? তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। এখন তুমিই আমার জীবনের নতুন লক্ষ্য। সাইতামা শান্তভাবে তাকে দেখে মনে মনে ভাবে, ছেলেটার শরীর তো দারুণ, কোনো স্পোর্টসে গেলে ভালো করত। কিন্তু বাকি তখন পুরোপুরি যুদ্ধের মুডে। সে আবার ফাইটিং স্ট্যান্স নিয়ে বলে, আমি কি বলিনি তুমিই এখন আমার লক্ষ্য? এটা বলেই সে আবার সাইতামার দিকে ঝাঁপিয়ে পড়ে। তোমার আসল শক্তি দেখাও! সে একের পর এক প্রচণ্ড আঘাত করতে থাকে। আমি মজা করছি না, পুরো শক্তি দিয়ে লড়ো! কিন্তু এত কিছুর পরও সাইতামা শান্ত। বাকি হতবাক হয়ে চিৎকার করে ওঠে, কেন? এত আঘাতের পরও তুমি নড়ছো না কেন? সাইতামা ঠান্ডা স্বরে উত্তর দেয়, আমি তো আগেই বলেছিলাম আমার মাথায় হাত দিও না। তুমি কি বোকা? রাগে বাকি আরো উন্মত্ত হয়ে ওঠে, আমি থামবো না। যতক্ষণ না তুমি আমাকে সিরিয়াসলি নিচ্ছ ততক্ষণ আঘাত করতেই থাকবো। পাগলের মতো ঘুষি মারতে মারতে সে চিৎকার করে, প্রতিক্রিয়া দেখাও! চুপ করে দাঁড়িয়ে থেকো না। হঠাৎ সবকিছু বদলে যায়। সাইতামা এবার পাল্টা আঘাত করে মাত্র এক ঘুষিতেই বাকি কয়েক কিলোমিটার দূরে ছিটকে যায়। সাইতামা বিরক্ত হয়ে বলে, অনেক হয়েছে তোমার নাটক। আকাশে ছিটকে যেতে যেতে বাকি মনে মনে ভাবে, এটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের খুশি। মাটিতে পড়েও সে আবার উঠে দাঁড়ায়। অন্যদিকে সাইতামা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই ছেলেটা ভীষণ জেদি, আমাকে এসবের মধ্যেই পড়তে হল। ঠিক তখনই বাকি তার ডায়মন্ড ব্যাগ জাগিয়ে তোলে। সে ঠান্ডা গলায় বলে, এটাই কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের শক্তি? আমার বাবার আঘাত এর চেয়েও ভয়ঙ্কর ছিল। সাইতামা এবার কিছুটা চিন্তিত হয়ে বলে, এই ছেলে, তুমি ঠিক আছো তো? এবার থামো। একজন হিরো হিসেবে সাধারণ মানুষকে আঘাত করা আমার কাজ নয়। এটা শুনে বাকি রেগে যায়। আমাকে অন্যদের সঙ্গে তুলনা করো না। সে আবার সামনে ছুটে আসে। মনে মনে ভাবে, আজ আমার নতুন কৌশল ব্যবহার করব। দেখা যাক এটা তাকে প্রভাবিত করতে পারে কিনা। সে সমস্ত শক্তি দিয়ে আঘাত করার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সাইতামা শান্ত গলায় বলে, মনে হচ্ছে আমি একটা বিষয় ভুলে গিয়েছিলাম। এইবার সে সহজেই বাকির ঘুষি ধরে ফেলে। বাকি বিস্ময়ে ভাবে, সে আমার সব নড়াচড়া থামিয়ে দিয়েছে। সাইতামা তাকিয়ে বলে, তুমি কি সেই লোকটার ছেলে যার সঙ্গে আমার আগে দেখা হয়েছিল? বাকি উত্তর দেয়, আমি হানমা বাকি। সে আবার আক্রমণ করে, কিন্তু সাইতামা প্রতিটি আঘাত অনায়াসে থামিয়ে দেয়। হালকা হাসি দিয়ে সাইতামা বলে, তোমার বাবাও ঠিক এভাবেই আক্রমণ করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও হেরে গিয়েছিল। এরপর মাথা চুলকাতে চুলকাতে সে বলে, একটু দাঁড়াও, তোমার বাবার নামটা যেন কি ছিল? মনে পড়ছে না। প্রথম অক্ষরটা বোধহয় উ ছিল।